কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের এই লাইভটা উদ্দেশ্য হচ্ছে আমার এই পেজে আমি রেগুলার এবং ইউটিউব চ্যানেলের রেগুলার ফিজিক্স এমসিকিউর একটা সিরিজ হিসেবে একটা প্লে লিস্ট বানাতে যাচ্ছি। তো সেই প্লে লিস্টের প্রথম ক্লাসটা আমি লাইভ আকারে তোমাদের সাথে শেয়ার করতেছি। এই এমসিকিউ সিরিজের যে প্লে লিস্টটা হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় এমসিকিউ সলভ করতে গিয়ে টপিকের সাথে রিলেট করতে পারি না। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে একটা ছোট্ট টপিক পড়ার সময় যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের প্রায় 10 থেকে 15টা এমসিকিউ এমনিই সলভ করার অ্যাবিলিটি তৈরি হয়ে যায়। জাস্ট ছোট্ট একটা টপিক থেকে আমরা কেমনে 10 থেকে 15টা এমসিকিউ সলভ করতে পারবো এবং প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশন প্লাস এইচএসসিতে প্রিভিয়াস ইয়ারে এইচএসসি প্লাস অ্যাডমিশনে কিভাবে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং কি কি প্রশ্ন আসছে সেগুলো যদি আমরা সলভ করতে পারি ইনশাল্লাহ আমাদের এমসিকিউ ভীতিটা দূর হবে। তো অনলাইনে এবং অফলাইনের সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি এই প্লেলিস্টটা বানাবো। তো আজকেও যেহেতু লাইভে আসছি আমি একটা টপিক তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা গতিশক্তি ও ভরবেগের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। তো আগে আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কটা একটু পড়ে নিই। আমরা জানি গতিশক্তির ইকুয়েশনটা খুবই ইজি একটা ইকুয়েশন। গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ সংজ্ঞার একটা। ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে, ঠিক না? ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। তো আমি প্রথমটাকে দিই 1 নাম্বার ইকুয়েশন, পি সমান এমবিকে দিই 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি লিখি এ পাশে, দেখো 1 ও 2 হতে কি পাচ্ছি? আমি ইকে সমান লিখলাম হাফ এম ভি স্কোয়ার। আমি চাইলে এখানে হাফ এম তো রাখলাম, উপরে নিচে এম দিয়ে গুণ এম দিয়ে ভাগ। উপরে এম দিয়ে গুণ দিলে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার। ব্যালেন্স রাখার জন্য নিচে একটা এম দিয়ে ভাগও দিতে হবে, তাহলে ইকুয়েশনে কোনো প্রভাব পড়বে না। এখন হাফ আছে, হাফের জায়গায় এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমি এম ভি হোল স্কোয়ার লিখতে পারি। এম ভি হোল স্কোয়ার, নিচে হচ্ছে এম। সেখান থেকে আমরা লিখতে পারি এম ভি মানে পি 2 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তাহলে ইকে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এটাই হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কের যে ইকুয়েশনটা আছে সেটা। আর এখান থেকে যদি আমরা সম্পর্ক ক্রিয়েট করতে চাইলে দেখো 2 একটা ধ্রুবক, বস্তুর ভরও ধ্রুবক। ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গিয়ে আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন আসে। তার মানে আমি লিখতে পারি ইকে সমানুপাতিক পি স্কোয়ার। ইকে সমানুপাতিক কি? পি স্কোয়ার। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। কি বলা যায়? গতিশক্তি, আমি লিখে রাখি, গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। অথবা উল্টা কাহিনী আমরা বলতে পারি, এখান থেকে চাইলে এভাবেও লেখা যায় চাইলে যে √, ইকে সমানুপাতিক পি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ভরবেগ, দেখো ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক বলা যায় না? ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক বলা যায়। তাহলে সেখান থেকেও বলা যায় ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক। এটা গেল আমাদের কনসেপ্ট। এই কনসেপ্ট শেখার ফলে আমাদের সুবিধা কি হয়েছে দেখো। আমরা যেহেতু কনসেপ্টটা শিখলাম,
আমরা এখন এখান থেকে কনসেপ্টটা কি পাইলাম, যে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ আমি একটা যদি বক্স করি, দেখো একটু দেখো, আমি এই বক্সের মধ্যে এখানে লিখলাম ভরবেগ আর এখানে লিখলাম গতিশক্তি। ওকে, দেখো ই কে সমানুপাতিক যেহেতু পি স্কোয়ার, দেখো ই কে সমানুপাতিক পি স্কোয়ার। আমি যদি ভরবেগকে 2 গুণ করি, 2 গুণ, গতিশক্তি কয় গুণ হবে? 2 স্কোয়ার মানে 4 গুণ। আমি যদি ভরবেগকে 3 গুণ করি, গতিশক্তি কয় গুণ হবে? 3 স্কোয়ার মানে 9 গুণ। তাহলে আমি যদি এখন এটাকে কমপ্লিট করি, দেখো গতিশক্তি ভরবেগ 2 গুণ হলে গতিশক্তি হবে 4 গুণ। এগুলো হচ্ছে কত গুণ হবে? হবে, এটাও কি হবে। আমি যদি ভরবেগ 3 গুণ করি, গতিশক্তি হবে 9 গুণ। ভরবেগ যদি আমি 5 গুণ করি, গতিশক্তি হবে 25 গুণ। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন তোমাদের যে কনফিউশনটা সবসময় হয়, দেখো ভরবেগ 2 গুণ করছি মানে এখন ভরবেগ 2 গুণ, তাহলে গতিশক্তি হয়েছে কয় গুণ? 4 গুণ। এখন কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি যে কাজটা করতেছি একটু খেয়াল করো। কথার কথা, এটা মনে করো ভরবেগ আর এটা মনে করো গতিশক্তি। নর্মালি যেটা থাকে সেটা সবসময় 1 গুণ, এটা মনে রাখবা। নর্মালি যেটা থাকে সেটা সবসময় 1 গুণ। এটা ভরবেগ, এটা কি? গতিশক্তি। এখন আমি বললাম ভরবেগ 2 গুণ করছি, 2 গুণ মানে এই পাশে আরেকটা গোল্লা হবে। এখন ভরবেগ কয় গুণ হয়েছে দেখো তো? 2 গুণ হয়েছে না? ভরবেগ 2 গুণ হলে গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ। সেটা তো আমরা জানি। তো আমি 4 গুণের জন্য এখানে আরও 3টা কি করব? গোল্লা আঁকবো। এটা কি বুঝাচ্ছি দেখো, ভরবেগ নর্মালি 1 গুণ ছিল, এটাকে আমি কয় গুণ করছি? 2 গুণ করছি। ভরবেগ 2 গুণ করলে গতিশক্তি কয় গুণ হয়? 4 গুণ। দেখো গতিশক্তি নর্মালি 1 গুণ ছিল, এখন কয় গুণ হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। তাহলে দেখো তো বৃদ্ধি কত পাইছে? এই কালো কালো বক্সগুলো বৃদ্ধি না? এটা বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। তার মানে দেখো ভরবেগ 2 গুণ হয়েছে ঠিক আছে, গতিশক্তি 4 গুণ হয়েছে ঠিক আছে, কিন্তু ভরবেগ বৃদ্ধি পাইছে 1 গুণ, গতিশক্তি বৃদ্ধি পাইছে কয় গুণ? 3 গুণ। তার মানে আমি যদি বৃদ্ধি আকারে লিখি, দেখো ভরবেগ বৃদ্ধি পাইছে কয় গুণ? 1 বিয়োগ করে দিব, 1 গুণ। যখন ভরবেগ 3 গুণ করা হবে, দেখো ভরবেগ যদি 3 গুণ করি, দেখো 3 গুণ মানে এটা সহ বক্সে, তাহলে বৃদ্ধি কত বলো তো? বৃদ্ধি কত? 2 গুণ না? ভরবেগ যখন 5 গুণ, বৃদ্ধি কত? 4 গুণ। সেমভাবে গতিশক্তি যখন 4 গুণ, গতিশক্তি বৃদ্ধি কত? 3 গুণ, মানে 1 বিয়োগ করে দিব। যখন 9 গুণ, বৃদ্ধি হচ্ছে 8 গুণ। যখন 25 গুণ, বৃদ্ধি হচ্ছে 24 গুণ। বুঝতে পারছো? তো আরেকটা কথা মনে রাখবা, যত গুণ তত 100%। মানে আমি একজন ব্যক্তি, আমি আমার 1 গুণ আছি, তার মানে আমি আমার 100% আছি। আমি 2 জন হয়ে গেলে আমি আমার 2 গুণ আছি, মানে আরও 100% বাড়ছে আমার বৃদ্ধি, তার মানে আমি আছি কত পার্সেন্ট? 200%। তো সেমভাবে কাহিনীগুলো যদি এটার ক্ষেত্রেও হয়, একটু দেখো 2 গুণ যে কথা, 2 গুণ যে কথা, 200% সেম কথা, 200% সেম কথা। 15 গুণ যে কথা, 1500% সেম কথা। জাস্ট এটা একটু মনে রাখিও। তাহলে আমাদের কাহিনীগুলো বোঝা হয়ে গেছে। যদি বলে ভরবেগ 2 গুণ করা হলে গতিশক্তি কয় গুণ হবে? 4 গুণ হবে। যদি বলে ভরবেগ 2 গুণ করা হলে গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাবে, তাহলে হবে 3 গুণ। দেখো যদি বলে ভরবেগ 3 গুণ করা হলে গতিশক্তি কয় গুণ হবে? হবে 9 গুণ। যদি জিজ্ঞেস করে গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাবে? 8 গুণ। যদি বলে ভরবেগ 4 গুণ বৃদ্ধি করা হলে, দেখো 4 গুণ বৃদ্ধি করা মানে কয় গুণ হওয়া? 5 গুণ হওয়া না? হবে কয় গুণ? 5 গুণ। 5 গুণ হবে, তাহলে গতিশক্তি কয় গুণ হবে?
25 গুণ হবে। 25 গুণ মানে বৃদ্ধি কত? 24 গুণ। তাহলে 25 গুণ হওয়া মানে 2500% হওয়া, 2500% হওয়া, আর বৃদ্ধি কত? 2400%। ওকে, তাহলে আমরা পুরি কনসেপ্ট শিখে ফেলছি, এখন শুধু অ্যাপ্লাই করার পালা। তো চলো প্রথমত গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখো। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক আমরা কি শিখছি? কে সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তো ইকের জায়গায় কে দিয়ে লিখছে, কে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এটা কত? ঘ নাম্বারটা উত্তর। ওকে, এরপরে বলছে দেখো, বস্তুর ভরবেগের মান উহার গতিশক্তির সমান হলে বস্তুটির বেগ 2m/1 হয়। তো এটা ম্যাথ করে তোমরা এমনিই করতে পারবা, তাও আমি তোমাদেরকে একটু হেল্প করি। বলছে গতিশক্তি আর ভরবেগ সমান, ইকে সমান পি। তো ইকের ইকুয়েশন কি? হাফ এম ভি স্কোয়ার, আর ভরবেগের ইকুয়েশন কি? এম ভি। উভয় পক্ষ থেকে এম কাটা যাবে। এম কাটা গেলে থাকে কি? এম কাটা গেলে একটু খেয়াল করো, এম কাটা গেলে এখানে থাকবে হাফ ভি স্কোয়ার আর এখানে থাকবে ভি, ঠিক না? এরপর আমি যদি একটা ভি কেটে দিই, আচ্ছা এদিকে ভি স্কোয়ার সমান 2v, উভয় পক্ষ থেকে ভি যদি কাটি, ভি সমান 2m/1। তার মানে গতিশক্তি আর ভরবেগ যদি সমান হয় সেক্ষেত্রে বেগের মান কত? 2m/1। সেটাই লিখছে। নেক্সট আরেকটা প্রশ্নে যাই। দেখো, নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? আচ্ছা, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে আসছে। যাই হোক, আমরা গতিশক্তির ইকুয়েশন কি জানি? দেখো, হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো, এখানে তুমি প্রেশার নেওয়ার কিছু নাই, হাফ তো প্রত্যেকটাতেই লাগবে, ঠিক না? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার করে দেখতে হবে যার গতিশক্তি বেশি তারটা। দেখো, এম সবখানে আছে, এম সবখানে আছে, এম সবখানে আছে, ভিও সবখানে আছে। তো তুমি জাস্ট কী করবে? দেখো, ভি এর কী হয়? স্কোয়ার হয়, তারপরে এম দিয়ে গুণ হয়, এরপরে হাফ দিয়ে গুণ হয়। তো তুমি এখন ভি এর স্কোয়ার করে এম দিয়ে গুণ দাও। যদি দেখো যে এম ভি স্কোয়ারের মান যার বেশি তার গতিশক্তিই তো বেশি, হাফ দিয়ে আর গুণ দিতে হবে না। দেখো, এটা কত? 3 এর স্কোয়ার কত? 9 ইন্টু 2 কত? 18। তাহলে এটার 18 এমবি আর কি, সমস্যা নেই। 18 এমবি স্কোয়ার ইন্টু হাফ দিয়ে গুণ দিতে হবে। যাই হোক, আমরা হাফ দিয়ে গুণ দিব না, আমরা জাস্ট বুঝাইতে চাচ্ছি। দেখো, এখানে যে কোনো একটা ভ্যালু নিই, হাফ আর এমবি তো সবখানেই থাকবে, ঠিক না? হাফ এবং এমবি সবখানেই থাকবে না? তো আমি জাস্ট যে কাজটা করতে চাচ্ছি, সিম্পলি বুঝো, এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করলে 9কে 2 দিয়ে গুণ দিলে 18, তাহলে এই লাইনে পাইলাম 18। এটাকে স্কোয়ার করলে 4কে 3 দিয়ে গুণ দিলে 12। এটাকে স্কোয়ার করলে 1, যেহেতু 1v, আর এটাকে যেরকম আছে তাহলে এখান থেকে 3। এটাকে স্কোয়ার করলে 16, আর এখানে আছে 1, তাহলে 16। দেখো তো কোন লাইনে সবচেয়ে বড় মান আসছে? প্রথম লাইনে 18 সবচেয়ে বড়, তার মানে আনসার হবে 1। ওকে, জাস্ট হাফ এমবি স্কোয়ার করে দেখবা, তুমি তোমার মতো করিও। আমি জাস্ট শর্টকাট বললাম কি, বেগেরটাকে স্কোয়ার করে দিবা আর নর্মালি এটার সাথে গুণ। তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 18, 2 স্কোয়ার ইন্টু 3 12, 1 স্কোয়ার ইন্টু 3 3, 4 স্কোয়ার ইন্টু 1 16। ওকে, আচ্ছা, এরপর দেখো, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ একই, কোনটির গতিশক্তি বেশি? তো এটা মনে রাখবা। দেখো, তুমি নর্মালি চিন্তা করবা, এটা একটা চিকনা মানুষ আর এটা একটা মোটা মানুষ, বলো তো কে বেশি তুত্তুরাইতে পারবে? মানে কার গতি বেশি? ছোটোটার গতি বেশি হবে। আর কার ভর বেশি? বড়টার ভর বেশি। তো এটা হচ্ছে টেকনিক মনে রাখার। যখনই এরকম কিছু একটা বলবে, একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ একই, আচ্ছা কোনটির গতিশক্তি বেশি? মনে রাখবা ছোটোটার গতিশক্তি বেশি, মানে হালকাটার। তার মানে উত্তর হবে শুধু 1। যদি এরকম বলতো, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি একই, কোনটির ভরবেগ বেশি? তখন হয়তো ভারীটার। ওকে, তাহলে এটা যেহেতু কোনটার গতিশক্তি বেশি জিজ্ঞেস করছে, এটা হবে শুধু হালকাটার, মানে শুধু ক। এরপর দেখো, এম ভরের একটি বস্তু ই গতিশক্তিতে চলছে, এর রৈখিক ভরবেগ কত? তো আমরা তো জানি রৈখিক ভরবেগ জিজ্ঞেস করছে, তা আমরা জানি ই সমান কি? পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম না? তাহলে পি সমান কত? √2m ই। √2m ই, সিম্পল।
উত্তর হচ্ছে খ। এরপর বলছে 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, এত হলে গতিশক্তি কত হবে। তো আমরা জানি গতিশক্তি ইকে সমান কত, পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। পি এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে 4/4 মানে 1 জুল আনসার। দেখো ভরবেগ দেওয়া আছে পি, 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2, তাহলে 441। এগুলো সহজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় এবং বোর্ডেও আসছে প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং বুয়েট অ্যাডমিশন টেস্টও দিছে, ওই টাইপের প্রশ্নগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো এখানে কি বলছে, একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে। আচ্ছা, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে শুরুতে একটা চার্ট বুঝাই ফেলছি, একটু খেয়াল করো। আমি বলছিলাম নর্মালি সব কিছু 1 গুণ থাকেই, ঠিক না? তো 50% দেখো 1 গুণ থাকে মানে কত পার্সেন্ট থাকে, 100% থাকে। 50% বৃদ্ধি করা মানে এখন হয়েছে কত গুণ, 150% না, 150%। তার মানে রৈখিক ভরবেগ কত পার্সেন্ট হয়েছে এখন, 50% বৃদ্ধির ফলে বর্তমান রৈখিক ভরবেগ হচ্ছে 150%, ঠিক না? 150% মানে কয় গুণ, 1.5 গুণ না, যত গুণ তত 100% বলছি না। তো এখন 1.5 গুণের স্কোয়ার করলে গতিশক্তি পেয়ে যাব না, আমি পরের পেজে করি। দেখো ইকে সমানুপাতিক পি স্কোয়ার, তো দেখো পি এমনি নর্মালি 100% আছে, 50% বৃদ্ধি পাইলে হয় কত, 150%। 150% মানে হচ্ছে 1.5 গুণ, ঠিক আছে? তাহলে গতিশক্তি কতটুকু হবে, গতিশক্তি হবে 1.5 গুণের স্কোয়ার। 1.5 এর স্কোয়ার হচ্ছে, 1.5 এর স্কোয়ার করলে আসে 2.25, তাহলে গতিশক্তি কতটুকু হবে, 2.25 গুণ হবে। 2.25 গুণ মানে কত পার্সেন্ট, 225% হবে। দেখো এটা হচ্ছে 225% হবে, তাহলে বৃদ্ধি পাইছে কত, গতিশক্তি নর্মালি 100% থাকে না, সব কিছুই আমি বলছি না 100% নর্মালি থাকে, তাহলে বৃদ্ধি পাইছে কত, 125% বৃদ্ধি পাইছে না। তাহলে বৃদ্ধি জিজ্ঞেস করলে 125% দেখাবো, আর কতটুকু হয়েছে জিজ্ঞেস করলে 225% দেখাবো। দেখি কি জিজ্ঞেস করছে, বলছে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায়, তাহলে 125% দাগাইতে হবে। যদি বলতো গতিশক্তি কত হবে, তাহলে 225% দাগাইতে হইতো। ওকে, তো সিম্পলি চিন্তা করবা, তাইলে আর ঝামেলা হবে না। নেক্সট এখানে কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কীরকম, বর্গের সমানুপাতিক। এটা তো আমরা জানি, ইকে সমানুপাতিক পি স্কোয়ার। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হবে, এগুলো তো সহজ, ইকে সমানুপাতিক পি স্কোয়ার। এটার উত্তর দিতে পারবা, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ কত, 200 হলে এর গতিশক্তি কত। একটু আগে তো ম্যাথ একটা করছি সেরকম, ইকে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। ভরবেগ কত 200 আর ভর 100, তাহলে এটা হচ্ছে 200 স্কোয়ার, এদিকে 2 ইন্টু 100। 200 স্কোয়ার মানে আমি চাইলে এভাবে লিখতে পারি 200 ইন্টু 200, কাটাকাটি সহজ হওয়ার জন্য করতেছি। এদিকে হচ্ছে নিচে 2 ইন্টু 100, তাহলে 200 আর 200 কেটে দিলাম, থাকে কত 200, তাহলে গতিশক্তি কত 200 জুল। দুটাই আনসার। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। এটার উত্তর দেখো, ইকে সমানুপাতিক পি স্কোয়ার, তাহলে ইকে আর পি এর মধ্যে এটা এক্সপোনেনশিয়াল সম্পর্ক, এবং সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। এটা এমন না যে ইকে সমানুপাতিক পি ছিল, এটা ইকে সমানুপাতিক পি স্কোয়ার ছিল। তাহলে ইকে বনাম পি এর গ্রাফটা হবে এক্সপোনেনশিয়ালি গ্রাফ, এরকম সূচকীয় গ্রাফ, উপরের দিকে সূচকীয় হারে বাড়বে। ওকে, বাকিগুলো একটাও হয় না, যেমন এটা হবে না কারণ এটা কমতেছে, এটাও কমতেছে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেছে। এটা হচ্ছে না কারণ ইকে সমানুপাতিক পি নাই, ইকে সমানুপাতিক পি স্কোয়ার আছে, এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ। ওকে, ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ারের গ্রাফ। এগুলো সহজ, এগুলা একদম ইজি প্রশ্ন। বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তি হবে, দেখো 100% বৃদ্ধি মানে দেখো ভরবেগ নর্মালি থাকে 100%, সব কিছু দুনিয়াতে 100%ই আছে, যা আছে সেটার 100% বৃদ্ধি মানে কয়শো পার্সেন্ট হওয়া, 200% হওয়া।
200% হওয়া মানে কত গুণ হওয়া? 2 গুণ হওয়া। আর ভরবেগ যদি 2 গুণ হয়, গতিশক্তি কয় গুণ হবে? গতিশক্তি হবে 4 গুণ, কারণ ইকে সমানুপাতিক পি স্কোয়ার। 4 গুণ মানে কত পার্সেন্ট হবে? 400%। 400% হবে। যদি জিজ্ঞেস করতো বৃদ্ধি কত, তাহলে আমি 100% বিয়োগ করে বলতাম 300% বৃদ্ধি। 300% কি? বৃদ্ধি। কিন্তু জিজ্ঞেস করছে কত পার্সেন্ট হবে, তাহলে গতিশক্তি হবে 400%। উত্তর হচ্ছে ঘ। ওকে। এরপর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা নিয়ে আমাদের আর কোনো কাহিনী নাই। তো এটাই হচ্ছে, এতটুকুই হচ্ছে আমাদের মূলত এই টপিকের পড়াশোনাগুলা। আমি তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, আমি প্রতিনিয়ত এই টাইপের অনেকগুলা এমসিকিউর ভিডিও তোমাদের সাথে লাইভে অথবা রেকর্ডেডে শেয়ার করব ইনশাল্লাহ। তোমরা আমাকে জানাবা যে তোমাদের এই টাইপের ভিডিও আরও দরকার আছে কিনা। কারো যদি কোনোটাতে বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু কষ্ট করে রিভাইন্ড করে দেখে নাও। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।